আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যাচ্ছি হলো আমাদের বিলের দিকে আর কি ফার্তা দিয়ে মাছ মারার জন্য। তো আমাদের এদিকে এরকম করে মাছ মারাই আর কি ফার্তা বলে, আপনাদের এদিকে কি বলে সম্ভবত আমি জানি না। তো প্রথমে আমি হাতে জাল লইয়া মনে করেন আমাদের মাঠের দিকে যাচ্ছি। মাঠের দিকে যাওয়ার পরে মনে করেন কলা পাতা কাটমু, কলা পাতা কাইটা লম্বা করে সিলকরের মতো কইরা আর কি ফুল বাইন দেয়া আর কি শক্ত পোক্ত করে বাইন দেয়া মাছ মারার জন্য প্রস্তুতি নিবো আর কি। তো এই কিছুক্ষণের মধ্যে আমি পয়সা যাবো। তো এই যে দেখেন আমি আইসা পড়ছি, আইসা মনে করেন আমার এটা ভাই মানে যারা তো ভাই হয়, তো যারা তো ভাই মনে করেন কলা পাতা আগে ভাই কেটে রাখছে, এদিকে কলা পাতা আমরা বাঁধতাছি, এইদিকে ছাগলে কলা পাতা খাইয়া লাইতেছে। তো এই কলা পাতা মনে করেন একটু ছোটোই হয়েছে, অনেক বড় করে আমরা বানাই নাই। তো অল্প ছোট ছোট করে বানাইছি মনে করেন নতুন পানি নতুন মাছ, দুদিন আগে বৃষ্টি হয়েছে। তো এটা বান্ধার পরে মনে করেন যে আরও একজন মানে তিনজন মানুষ লাগে এই মাছ মারার জন্য, তিনজন মানুষ ছাড়া এই মাছ মারা হয় না। এই কৌশলে তিনজন মাছ ছাড়া মাছ মারা হয় না। তো তাই মনে করেন তিনজন মানুষ মিলে আমরা যাইতেছি মনে করেন বিলের দিকে মাছ মারার জন্য। আজকে শুক্রবার আছিল জুম্বাবার। তো সবাইকে জুম্বা মুবারক। তো পানিতে নেমে পড়ছি, নামে পড়ার পরে মনে করেন এই যে ওইদিকে গেছে মানে ফুল একটা খেত, আমরা ফুল কভার করে লইয়া। তো এটাতে হয় কি আর কি উপরে যে মাছগুলো থাকে মাছগুলো আর কি আস্তে আস্তে মানে ভয়ের কারণে দৌড়ে দৌড়ে জালের দিকে আমরা নিয়ে যাই। জালের দিকে নিয়ে যাওয়ার পরে মনে করেন জাল পাইতে রাখি, জাল পাতার পরে ওই জালের সাইড দিয়ে একবার ঘুর আমরা পাতা টাইনা দিই, মানে কলা পাতা টাইনা দিই। টাইনা দেওয়ার পরে ওখানে যে মানে উঠপা যে গুঁড়া মাছগুলো আসছিল সে গুঁড়া মাছ সবগুলো আর কি ওই জালের ভিতরে ঢুকে পড়ার কারণে মাছগুলো আর বাড়াইতে পারে না, বাড়াইতে না পারার কারণে মনে করেন মাছগুলো আমরা ধরতে পারি। তো আমি জবে থেকে মানে ঢাকা যাওয়া থাকতাম, অনেকদিন ঢাকা থাকছি, শুরু থেকে আমি ঢাকায় বড় হয়েছি। তো জবে থেকে যেদিন থেকে আমি বাড়িতে আসছি আর কি সেদিন থেকে দেখছি মানুষ এভাবে করে মাছ মারে। তো মাছ মারার এই কৌশল আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ মনে করেন একবারে পরিষ্কার মাছ আমরা ধরতে পারি, কোনো ময়লা থাকে না, মাছগুলো খাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। কিন্তু কার রিজিক কোথায় কেউ বলতে পারে না। তো এরকম করে এই যে চারিদিকে নিয়ে এসে পড়ার পরে এই দেখেন একবারে জালের কানিতে আর পায়ের নিচ দিয়ে আমরা টানা ধরবো। তো এরকম করে টানতে 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 যখন শেষ হয়ে যাবে ওই যে মাথা যখন এদিকে আইসা পড়ার পরে আমার জালটা উপর দিকে তুলে নেওয়ার কারণে মনে করেন মাছগুলো জালের ভিতরে ঢুকে পড়বো, মাছগুলো আর ভাড়াইতে পারবো না। তো এরকম করে আজকে মাছ মারলাম, অনেকক্ষণ মাছ মারছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো মাছ মারছি। তিনজনে মনে করেন মাছ আলহামদুলিল্লাহ অনেক মাছই পাইছি। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা এগুলো মাছ আমাদের রিজিকে রাখছিল। তো এরকম করে মাছ মারার কিছুক্ষণ পরে মনে করেন এই নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে যাওয়ার কারণে মনে করেন বেশি মাছ মারি নাই। তো তারপরে মাছ মারা শেষে আমরা মনে করেন বাইরের দিকে চলে যাওয়ার পরে মনে করেন আমাদের মাঠের দিকে চলে যাবো। ওই যে খাম্বাটার ওই সাইডে হলো আমাদের স্কুল মাঠ, মানে যেখানে আমরা সচরাচর বসে থাকি আর কি, বাড়তি সময় বার করি। তো অনেক কিছুই করলাম এতক্ষণ, মনে করেন অনেক মাছ মারলাম, আল্লাহ তাআলা রিজিকে রাখছিল তাই পাইছি আলহামদুলিল্লাহ। তো মনে করেন অনেকখানি পথ আমাদের হেঁটে যাইতে হবো, যাওয়ার পরে মনে করেন আমরা মাছগুলো ভাগ করে লমু। তো আপনার সাথে থাকেন, দেখাচ্ছি কতগুলো মাছ আমরা পাইছি, আল্লাহ তাআলা কতগুলো রিজিকে রাখছিল সবার মধ্যে দেখাচ্ছি দাঁড়ান। তো আর কিছুক্ষণ হাঁটার পরে মনে করেন আমরা চলে আসছি আমাদের স্কুল মাঠে আসার পরে দেখেনি যে মাত্র ওরকম করে মাত্র 8টা রান দিছি। 8টা টান দেওয়ার পরে মনে করেন মাছ আমরা এগুলো একটা মাছ পাইছি। আর জাল জেলে এসেছিলাম, জালটা মনে করেন জালটা ভেঙে গেছে। তো কিছু কারণ নাই, আল্লাহ তাআলা এটা জিজ্ঞাসা রাখছিল, এটাই হয়েছে। তো মনে হয় এখানে কয়টা টাকি মাছের পোনা আছে, আর প্লাস খৈরসা মাছ, গুড়া মাছ, মানে দারকিনা মাছ, অনেক মাছই আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।